হ্যালো এভরিওয়ান, আমি সুপ্রীতি আর আমার সুপ্রীতির নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো আছো আর আমিও কিন্তু অনেক 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 বেশি ভালো আছি। আজ সকালে ওয়েদারটা কিন্তু বেশ ভালোই ফুরফুরে ছিল, তবে জানো তো সকাল থেকে বেশ বৃষ্টিটা হয়েছিল আর ঘুমটাও কিন্তু একদম সেই। আর তার উপর ছিল আমার আজকে নাইট ডিউটি, সো তার জন্য দেরি করে উঠেছি আজকে। আর দেখো চোখ মুখ একদম পুরো আমার ফুলে গেছে, কি বলবো তোমাদেরকে। যাই হোক, এরপর আর কিছু না, সারা দিনটা শুরু করতে হবে। এখন মোটামুটি বেলা 10টা, আমি এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠলাম। তো এখন মোটামুটি হচ্ছে 12:30। এই 12:30টার সময় বৃষ্টিটা জাস্ট একটুখানি ছ্যাঁক দিল, তারপরেও দেখো মনে হচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ কেমন ইলসে গুড়ি বৃষ্টি পড়ছে। সো এই স্নান টান করে কমপ্লিট হলাম, স্নান টান করা কমপ্লিট হলো, পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর আজকে একটা এক্সট্রা নাইট ডিউটি আছে, তার ডিউটিটা আজকে করতে যাব। আর নাইট ডিউটির দিন না আমি একটু দেরি করেই খাবার দাবারগুলো বানাই। তো চলো একটু যাই দোকান, এবার দোকান থেকে একটু ঘুরে আসি। ঘরে কিচ্ছু নেই আসলে, 2 দিন করে আনা থাকে, আবার তারপরের দিন নাইট ডিউটি যখন থাকে তখন আবার সকালবেলা আনি। এরকম আমার একটা সিস্টেমেটিক কিছু করা আছে। তাই চলো আগে দোকানটা থেকে ঘুরে আসি, দেখি কী খবর, দোকানে কী কী আছে না আছে, কি খাবার বানানো যায়। সারাদিনের তো একটাই টেনশন যে কি খাবার বানাবো। চলো দেখি আগে দোকানে কী আছে। হে স্কুল गई थी रे, तेरा रेनकोट है ये? अरे बाप रे, अच्छा पीछे देखा पीछे का देखा थोड़ा। कितना अच्छा दिख रहा है, दिख। मम्मी ने दिया, मेरे को एक दिन दे दो, हाँ मैं पहनती हूँ। ओके, तेरा वीडियो निकल रही हूँ मैं। मैं और मम्मी है बोलती। तू और तेरा मम्मी। अरे वाह वाह वाह, तू एक दिन मेरे को ये दे दो, हाँ मैं पहन के ड्यूटी जाके मैं आके तेरे को दे देती हूँ। চলো, আরে বাপরে। যাই হোক, ব্যাপার হচ্ছে বর্ষায় ছাতা, শীতে কাঁথা, কখনো সাথ ছাড়তে নেই। তো দেখতেই পাচ্ছ এখন এই ছাতা নিয়ে যাচ্ছি, ইলসে গুড়ি বৃষ্টিটা হচ্ছে। সো ব্যাপার হচ্ছে যে এক্ষুনি কখন ঝপঝপ করে নেমে যাবে জানি না। আগে দোকানটা তো ঘুরে আসি, তারপর দেখছি কী করা যায়। ভাবো কিভাবে নিয়ে আসছি, দেখো সব। আমি তো ভাবতেই পারিনি যে আমার এতগুলো মাল এরকমভাবে হয়ে যাবে। আমি হেঁটে হেঁটে চলে গেছি, দেখো পারছি না আনতে। চলো চলো আগে ঘরে যাই। এই এতগুলো জিনিস আনতে আনতে আমার মনে হয় কত ক্যালোরি যে নষ্ট হলো, ঠিক ঠিকানা নেই। ছাড়ো, দেখি আজকে কি রান্না করা যায়। আগে রান্নাটা সারি, হাঁপিয়ে গেছে বসে। এই বাবাজি পপকর্নটা আমাকে দোকান থেকে দিল, ওদেরকে ট্রাই করার জন্য দিয়েছিল, আর ওরা আবার আমাকে দিল। যাই হোক, খেয়ে দেখি কেমন লাগে। আর আমার তো পপকর্ন খেতে বেশ ভালোই লাগে। দেখি খেয়ে দেখবো আগে কেমন লাগছে না লাগছে, ওদের তো বলতে হবে তো। ভালো, বাবাজি পপকর্নটা খেতে কিন্তু বেশ ভালোই, ঠিকই আছে। আমার জিভে তো আমার সব কিছু ভালো লাগে জানো তো। যাই হোক চলো, আজকে ভেবেছিলাম যে একটু ফ্রায়েড রাইস করবো, যেহেতু নাইট আছে, আবার অলরেডি 1:45 এখন বেজে গেছে। আর রাজা আবার বললো যে ও ঘরে খাবে না, চলে যাবে। কী করি বলো তো, করেই নি ওটা, যখন এনেছি করেই নি। রাতেরবেলা তো আমাকে রেখে যেতে হবে, রাতেরবেলায় না হয় খেয়ে নেবে, কোনো অসুবিধা নেই, তাই করি। চলো রান্নাটা আগে সারি, খেয়ে দিয়ে আবার একটু অন্তত 1 ঘন্টার মতো তো ঘুমোতে হবে। রান্নাটা আগে সেরে নিই চলো, তারপরে না হয় আবার দেখা যাক কী হয় যা হয়। তো এখন হয়ে গেছে মোটামুটি দুপুর 2:30। আমি 1:30টার সময় এসেছি, সো আমার 1 ঘন্টার মধ্যে কিন্তু খাবারটা কমপ্লিট। খাবার কমপ্লিট বলতে আমি সেরকম কিছু করিনি আজকে, জাস্ট একটু ফ্রাইড রাইস করেছিলাম। দেখো তোমরাই দেখো, একটু ফ্রাইড রাইস করেছিলাম আমি আজকে। কিন্তু রাজা তো নেই, আর কি করা যাবে। রাজা যে বেরিয়ে যাবে, আমি সত্যি কথা বলতে তো সেটা জানিও না। কখন যে কি বলে, মাঝে মধ্যে তো গুনগুন করে কিছু বলে। ওই যে আমি তো ওই ওপরটাতে থাকি, কখনো এখানে বসে কিছু একটা বলে দেয় গুনগুন করে, আমিও শুনতে পাই না। মানে বুঝতেই পারছো যা হয় আর কি, ছাড়ো।
তো একটু ফ্রাইড রাইস করেছিলাম, আর এই রাতে ওই দেখো ওর জন্য রেখেছি আমি রাত্রেবেলাতে, যেহেতু আমি ডিউটি চড়ে যাবো, আমাকে 2 টাইমে রান্না বানাতে হয়। সো দেখতেই পাচ্ছি, দেখো রাতের বেলার জন্য রেখে দিয়েছি ওর জন্য। আর রাতের বেলায় এসে তো খেয়ে নেবে ছেলেটা, অসুবিধা নেই। আর আমিও নিয়ে নিয়েছি। আর হচ্ছে আমি অ্যাকচুয়ালি প্ল্যান করেছিলাম যে ফ্রাইড রাইস বানাবো আর হচ্ছে পনির মশলা বানাবো, আমি সেটা প্ল্যান করেছিলাম, কিন্তু দেখলাম যে থাক। তো পনির মশলা কালকে ভাতের সাথে বানিয়ে দেবো, কিছু পনির আমি ভেজে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ। কালকে ভাতের সাথে আমি এগুলো বানিয়ে দেবো, পনির মশলাটা থাক আজকে। এখন ফ্রাইড রাইসটা আজকের দিনটা এটাই খান, আর একটু টেস্ট করি, দেখি নিজে নিজে কেমন বানিয়েছি আমি খাওয়ার জন্য। ফাটাফাটি হয়েছে কিন্তু, মানে আমিও ভালো ভালো খাবার বানাতে পারি, বেশ ভালো ভালো খাবার বানাতে পারি আমি। দাও। চলো বাই বাই।